আল্লাহকে অস্বীকার করা, নবীর আয়াতকে, আল্লাহর আয়াতকে অস্বীকার করা, ইসলামকে অস্বীকার করা, প্রত্যাখ্যান করা হলো তারা হলো কাফের। ঠিক কিনা আমার প্রিয় ভাইরা আমার? যখন জিহাদের কথা বলা হয়, জিহাদের আয়াতের কথা বলা হয়, দেখবেন কিছু মানুষের চুলকানি বেড়ে যায়। ঠিক কিনা? তাদের চুলকানি বেড়ে বলে এই আয়াত বাদ দিতে হবে, আয়াত বলা যাবে না, এতে হলো জিহাদের কথা, এতে হলো রাজনীতির কথা, এ কথা বলা যাবে না। এই কথা বাদ দিয়ে, এই আয়াত বাদ দিয়ে আপনি আলোচনা করেন, কথাগণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলেন কুরআনুল কারীমের মতো রাজনীতি কিতাব আর নাই। জিহাদের কথা আল্লাহ রাব্বুল আমিন 85 বার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, দেখেন কাফিরদের সম্পর্কে কত করুণতা আল্লাহ পাক বলেছেন। সূরা কাসাস আয়াত নাম্বার 86 আল্লাহ পাক বলছেন তাদের সাথে তোমাদের কোনো সাহায্য করা যাবে না, তাদের সাহায্য করা যাবে না, তাদের পাশে যাওয়া যাবে না, তাদের অনুসরণ করা যাবে না, তাদের সাথে কোনো মুসলমানদের বন্ধুত্ব হতে পারে না। কথাগণ ঠিক কিনা? যারা কোরআনের শত্রু, রাসূলের শত্রু, যারা আপনার আমার ইসলামের শত্রু, তাদের পাশেও আল্লাহ পাক কি করেছেন বলেন? যেতে মানা করেছেন। আল্লাহ পাক রব্বুল আমিন এটা বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে সূরা কাসাসের মধ্যে 86 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওদের গিয়ে তোমরা সাহায্য করতে পারবা না। ঠিক কি না? কার কথা? আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন কাতিলুনান যাহিরুল লিল কাফিরিন। তুমি কখনো কাফিরদের সহায় হও না, সাহায্য করো না, সহায় হয়েও না, ওদের পাশেও যেও না, ওদেরকে বন্ধুত্ব স্থাপন করো না, ওদেরকে অনুসরণ করো না। ওদেরকে অনুসরণ করলে কিন্তু তোমরা জাহান্নামে যাবে। কথাগান ঠিক কিনা? দুনিয়াতে যতদিন বেঁচে আছি ইসলামের পথে থাকবো, কোরআনের পথে থাকবো, আল্লাহর কিতাবের পথে থাকবো, নবীর আদর্শ যার মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে মৃত্যু আগ পর্যন্ত ইসলামের খুঁটি নিয়ে বাঁচতে পারে। সবাই বলে আমিন।